আজকে আলোচনা করব সলিলোকি কি এবং অ্যাসাইড কি এবং সলিলোকি এবং অ্যাসাইডের মধ্যে তফাৎ কি। ইন্টারভিউতে মেনলি কোশ্চেনগুলো এইভাবে ধরে যে আপনাকে একটা বললো যে সলিলোকি কি, তারপরে বললো অ্যাসাইড কি। তো এবার এই দুটোর মধ্যে তফাৎ কি এটা বলুন তো, এইটা হয় মেন কোশ্চেন। সলিলোকি ইজ এ স্পিচ ডেলিভার্ড বাই ক্যারেক্টার when there are no other characters are present on the stage and his speech is only audible to the audience, and through this speech he expresses or reveals his innermost thought. সলিলোকিতে আমরা যেটা দেখতে পাই যে ক্যারেক্টার সে একটা স্পিচ দেয়, তখন কিন্তু স্টেজে অন্য কোনো ক্যারেক্টার থাকে না এবং সে তার স্পিচের মাধ্যমে তার ইনার মোস্ট থটটা অডিয়েন্সের কাছে প্রকাশ করে। অ্যাসাইড কি? অ্যাসাইড ইজ অলসো আ শর্ট স্পিচ ডেলিভার্ড বাই এ ক্যারেক্টার, বাট দ্য স্পিচ ইজ অডিবল only to the audience, but it is not audible to the other characters on the stage. অ্যাসাইডও একটা শর্ট স্পিচ যেটা একটা ক্যারেক্টার দেয় স্টেজের ওপর, কিন্তু সেই স্পিচটা কেবলমাত্র অডিয়েন্স শুনতে পায়, স্টেজে অন্যান্য ক্যারেক্টার যারা থাকে তারা কিন্তু শুনতে পায় না। তার মেন তফাৎ হচ্ছে যে সলিলোকের ক্ষেত্রে স্পিকার একা স্টেজে থাকে, কিন্তু অ্যাসাইডের ক্ষেত্রে স্টেজে অন্যান্য ক্যারেক্টারও থাকে, কিন্তু তারা সেটা শুনতে পায় না, তার স্পিচটা কেবলমাত্র অডিয়েন্স শুনতে পায়। আমরা বিভিন্ন যাত্রাপালায়, গ্রামে নাটক হলে দেখতে পাই যে স্টেজে অনেকগুলো ক্যারেক্টার আছে, তো কোনো তার পার্সোনাল কথা বলার জন্য বা সেটা দর্শককে বোঝানোর জন্য লাইটের ব্যবহার করা হয়, যে যে মনে মনে কথা বলছে তার উপরেই লাইটটা ফোকাস করে, বাকি চারিপাশে স্টেজের লাইটটা ডিম করে দেয়, অন্যান্য ক্যারেক্টারদেরকে ডিম করে দেওয়া হয়। এটার মাধ্যমে বোঝায় যে এই স্পিচটা কেবলমাত্র অডিয়েন্সরা শুনতে পাচ্ছে, বাকি যে ক্যারেক্টারগুলো স্টেজে আছে তারা শুনতে পাচ্ছে না। ম্যাকবেথ নাটকে আমরা দেখতে পাই অ্যাসাইড এর উদাহরণ হিসাবে যে যখন যুদ্ধ থেকে ফিরে আসছে ম্যাকবেথ আর ডানকান, তখন রস অ্যাঙ্গাস এসে ম্যাকবেথকে থেন অফ গ্লামিস, থেন অফ কাউডার বলে সম্বোধন করছে। তখন ওর মনের মধ্যে একটা বাসনা তো আছেই কিং হওয়ার, তো তখন বলছে সবার সামনেই, কিন্তু অন্য কেউ শুনতে পাচ্ছে না, বলছে যে থেন অফ গ্লামিস, থেন অফ কাউডার অ্যান্ড দ্য গ্রেটেস্ট ইজ বিহাইন্ড। এই যে স্পিচটা সে বললো এটা হচ্ছে অ্যাসাইড। এই সময় রস অ্যাঙ্গাস ব্যাংকো কিন্তু স্টেজে উপস্থিত আছে, কিন্তু তারা শুনতে পাচ্ছে না, এটা কেবলমাত্র অডিয়েন্স শুনতে পাচ্ছে। সলিলোকি হিসাবে আমরা দেখতে পাই যে ম্যাকবেথ অ্যাক্ট 1 সিন 7 এ অনেক সলিলোকি আছে, তার মধ্যে এটা একটা উদাহরণ হিসেবে আমি বলছি। অ্যাক্ট 1 সিন 7 এ ডানকান